হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ড্যাড আবারও ফিশিং করতে চলে এসেছিল অ্যান্ড তার পেছনে পেছনে নিয়ানও সেখানে আসে। আর এখানে হঠাৎই ড্যাডের ব্যাক পেন স্টার্ট হয়ে যায়, তাই নিয়ান তাড়াতাড়ি করে এসে ড্যাডকে সামলায় আর বলে আমি কি কিছু হেল্প করব। ড্যাড বলে না থাক, তোমার আন্টি ম্যাসাজ করে দেবে। নিয়ান বলে যে আমি যতদূর জানি যে আন্টি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তাই তিনি ম্যাসাজ কখন শিখলেন। ড্যাড বলে যে যখন সে মানু হইতে থাকতো তখন সে ম্যাসাজ করা শিখেছে। এরপর নিয়ান বলে যে ড্যাড আমি জানি আপনি এই কোম্পানি বানাতে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছেন অ্যান্ড এই ব্যাপারটি এখন আপনার হেলথে এফেক্ট করছে, তাই আমার মনে হয় আপনার এই ব্যাপারে কিছু ডিসিশন নেওয়া উচিত। না হয় লাস্টে এটাও হতে পারে যে আপনার হাতে আর কিছুই থাকবে না। আর ড্যাড আপনি ভুল ভাবছেন যে আমি মেয়েকে হেল্প করতে এখানে এসেছি, বরং আমি সেই সব ডিসিশনে আপনার সাথ দেবো যা আপনি নেবেন। আর তার এইসব কথা শুনে ড্যাড অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই সে আবারও নিয়ানের সাথে মেঙ্গের কাছে যায় আর তাকে বলে যে আমি তোমার এই কন্ট্রাক্টটিতে সাইন করতে রাজি আছি, বাট আমার দুটো শর্ত আছে। প্রথম, যে তুমি জেনলিন কোম্পানি কোনো এমপ্লয়িকে ফায়ার করবে না, কারণ তারা আমার অনেক সাথ দিয়েছে। অ্যান্ড সেকেন্ড, একটি বড় কনফারেন্স অ্যারেঞ্জ করতে হবে তোমায়, যার দ্বারা আমি সবাইকে এটা জানাবো আমি নিজের ইচ্ছায় আমার কোম্পানি তোমার হাতে তুলে দিচ্ছি, যাতে তার ভালো করে ডেভেলপমেন্ট হতে পারে। অ্যান্ড এইসব শর্ত মানতে মিং ইজিলি রাজি হয়ে যায়। তাই ড্যাডও কথা মতো কন্ট্রাক্টে সাইন করতেই যাচ্ছিল, বাট তখনই লিনিয়ান সেখানে চলে আসে আর ড্যাডকে কন্ট্রাক্টে সাইন করতে মানা করে এটা বলে যে এই কোম্পানিটি তৈরি করতে তুমি কত পরিশ্রম করেছো, তারপরেও আজ এই ডাইনিটির কথা শুনে তুমি তা অন্য কারোর হাতে তুলে দিতে চাইছো। আমি তোমাকে এমনটা করতে দেবো না, কারণ তুমি যদি ওটাতে সাইন করো তাহলে আমাদের কাছে আর কিছুই থাকবে না। যা শুনে ড্যাড বলে চুপ করো তুমি, এটাতে তোমার কি যায় আসে, তাই এখান থেকে চলে যাও। না চাইতেও লিনিয়ানকে সেখান থেকে যেতে হয় আর তাকে সেখান থেকে যেতে দেখে নিয়ান মনে মনে ভাবছিল বলেছিলাম না তোমার খারাপ দিন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এরপর ড্যাডও কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। নেক্সট মর্নিং আমরা নিয়ানকে দেখি তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল আর সে মেংকে ব্রেকফাস্ট করতেও দেখে, বাট কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। মেং জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ, বাট তাও সে আনসার না দিয়েই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মেংকে দেখি যে একাই বসে সাইন ল্যাঙ্গুয়েজের একটি বুক পড়ছিল অ্যান্ড যখনই নিয়ান বাসায় ফেরে আর তাকে দেখে ওই বুকটি সে লুকিয়ে নেয় আর জিজ্ঞাসা করে তুমি ফিরে চলে এসছো। তার কথার তো কোনো আনসার দেয় না সে, অ্যান্ড তখনই তার কাছে একটি মেসেজ আসে যা দেখে সে আবারও দৌড়ে কোথাও চলে যায়। নেক্সট সিনে আমরা মেংকে অফিসে দেখি যে এখনো নিয়ানের কথাই ভেবে যাচ্ছিল যে তার লাইফে চলছেটা কি, তাই সে নিয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো আর কি করছো। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট জ্যাংও চলে আসে। অ্যাসিস্ট্যান্ট জ্যাং কিছু ফাইল সাইন করানোর জন্য মিং এর কাছে আসে অ্যান্ড সাইন করে দেওয়ার পর মিং তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো আজকাল নিয়ান কি করছে আর তার লাইফে কি চলছে, কারণ সে সকালে বাসা থেকে বেরিয়ে যায় অ্যান্ড অনেক রাত করে বাসায় ফেরে। প্রথমে তো সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ানের ব্যাপারে খোঁজ নিতে বলে, বাট নিজের থেকেই মানা করে দেয় এটা বলে যে বাদ দাও, তার ব্যাপারে এত খোঁজ নিয়ে আমাদের কি লাভ, তাই সে যা করছে বা করতে চায় তাকে তা করতে দাও। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে মিং এখনো বসে ওই সাইন ল্যাঙ্গুয়েজ গুলি শিখছিল। তখনই সে নিয়ানকে দেখে যে রেডি হয়ে কোথাও যাচ্ছিল, যাকে দেখে মিং জিজ্ঞাসাও করে যে এত রাতে তুমি কোথায় যাচ্ছ, বাট সে তার কোনো রিপ্লাই না দিয়েই সেখান থেকে চলে যায়। আর মিং এটা জানতে যে সে কোথায় যাচ্ছে তাই তার লুকিয়ে লুকিয়ে পেছনে অ্যান্ড সে কিছুক্ষণ তার পেছনে হওয়ার পর সে একটি হোটেলে পৌঁছায় যেখানে সে নিয়ানকে দেখে যে একটি ছেলের সাথে দেখা করতে এসেছিল অ্যান্ড ওই ছেলেটি নিয়ানকে দেখে বলে যে ম্যাম আপনি যে টাকাটি অফার করেছিলেন এই কাজটির জন্য তা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ এই অ্যামাউন্টটি অনেক বেশি কম, সেই জন্য এই কাজটি আমরা আপনার জন্য করতে পারবো না। অ্যান্ড তাদেরকে একসাথে কথা বলতে দেখে মিং ফটো তুলে নেয় আর সেই ফটোটি তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয় অ্যান্ড তার সাথে সাথে এটাও বলে তাড়াতাড়ি করে এই ছেলেটির ব্যাপারে ইনফরমেশন বের করো। অ্যান্ড কল কাট করার পর সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে জানায় যে ইনভেস্টিগেশন করে তেমন কিছু জানতে পারা যায়নি, কারণ ওই ফটোটি অনেক বেশি আবজা ছিল। আর এমনিতেও একটা কথা বলবো, আপনার কি মনে হয় ওই ছেলেটির সাথে এমএস নিয়ানের কি কিছু সম্পর্ক আছে। যা শুনে মিং বলে যে তোমার যেটা জিজ্ঞাসা করা উচিত নয় তুমি সেটাই জিজ্ঞাসা করছো, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখন এখান থেকে চলে যাও। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে একটি বারে এসেছিল অ্যান্ড তখনই সেখানে মিস্টার লুর সাথে তার দেখা হয়ে যায় অ্যান্ড লুও তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে বলে যে আরে বাহ তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি, দেখো পৃথিবীটা কত ছোট, তোমাকে আমি আজ ইজিলি পেয়ে গেলাম, আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে। যখন কি বেচারা নিয়ান তো চেঁচাতেও পারছিল না আর মিস্টার লু তার সাথে বেশ অসভ্যতামি করছিল, তখনই পেছন থেকে কেউ তাকে টেনে কার থেকে নিচে নামায় অ্যান্ড
তাকে মারা শুরু করে। আর আমরা দেখি এটা কেউ নয়, আমাদের হিরো মিং ছিল। তারপর সে নিয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। তার জিজ্ঞাসা করায় নিয়ান মাথা নেড়ে নাতে জবাব দেয় এন্ড তারপর তাকে হাত করে কান্না শুরু করে। মিং বলে যে তুমি চিন্তা, আমি এখন চলে এসেছি, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।